আগামী 5ই মার্চ 2025 থেকে শুরু হচ্ছে বহরমপুর খাদি এক্সপো। চলবে 12ই মার্চ পর্যন্ত। খাদি সামগ্রীর ওপর থাকছে 60% পর্যন্ত ছাড়। প্রতিদিন বেলা 12টা থেকে রাত 9টা পর্যন্ত এই মেলা চলবে বহরমপুর ব্যারাক স্কোয়ার লাগোয়া মসলিন তীর্থে। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বহরমপুরের সাংসদ পরিযায়ী তলমাট পেয়ে গেছেন। পরিযায়ী উনি এখানে কালকে এত বড় একটা সভা হবে, এখনো দলের সঙ্গে ধরুন আপনার সঙ্গে ব্যক্তিগত কথা হয়েছে কিনা সেটা বলতে পারবো না, কিন্তু দলের কথা হচ্ছে যে সাংসদ তার যে খবর নেওয়ার কথা, দলের যে সমস্যার কথা সেটা নেন না, কিছুটা অনেকটা দূরত্ব তৈরি হয়েছে। এটা কি সত্যি? না না, দেখুন উনি প্রোগ্রামটা দেখুন, উনি পবিত্র উমরাতে গেছিলেন, বলো উমরা করেছিলেন, উমরা করে ফিরেছেন। ফেরার পরেই দুদিনের মাথায় তিনি গেছিলেন মক্কা থেকে মদিনা, পুরো রাস্তাটা হেঁটেছেন প্রায় 450 কিলোমিটার, এবং সেখানে তিনি আমাদের সকলের জন্য, মুর্শিদাবাদের মানুষের জন্য, বহরমপুর তার সংসদীয় কেন্দ্রের মানুষের জন্য তিনি তার দোয়া চেয়েছেন, জানিয়েছেন। তিনি যেদিন ফিরেছেন তার পরের দিন থেকে পার্লামেন্ট শুরু হয়েছে, পার্লামেন্ট শেষ হয়েছে। মাঝখানে তিনি ভারতবর্ষের প্রতিনিধি, এটা আমাদের গর্বের ব্যাপার, তিনি বিভিন্ন জায়গায় খেলাতে অংশগ্রহণ করছেন। আজকে এই মুহূর্তেও তিনি পশ্চিমবঙ্গে এসছেন, একটি খেলাতে তিনি অংশগ্রহণ করেছেন। আগামীকাল তিনি থাকবেন, তাই তিনি বাইরে আছেন এটা বিষয় নয়। এখন যোগাযোগের মাধ্যম অনেক উন্নত, ফোন আছে, হোয়াটসঅ্যাপ আছে, সোশ্যাল মিডিয়া আছে, প্রতিনিয়ত আমাদের সাথে কথা হচ্ছে। এই কথাটাই আপনি মানে প্রবীণ একজন রাজনীতিবিদ, প্রবীণ ইন দ্য সেন্স যে আপনি দীর্ঘদিন ধরে মাটি ঘাটে থেকে রাজনীতি করছেন, এইটাই বহরমপুর থেকে মুর্শিদাবাদের মানুষ দেখে অভ্যস্ত। আপনি যে ডিজিটাল মিডিয়ায় সংযোগের কথা বলছেন, সেই মাটির সংযোগ তো সংসদের সঙ্গে পাওয়া যাচ্ছে না, সেই ব্যাপারেই আপনাদের না। দেখুন, মাটির সঙ্গে সংযোগও কিন্তু আমাদের বিগত দিনের যিনি সাংসদ ছিলেন তারও মাটির সাথে সংযোগটা অনেক কম। আপনার সঙ্গে আছে, আপনি তো বিধায়ক। আমরা তো থাকি, তাও পেরে উঠি না, জেলাতে থাকতে হয়, বিধানসভায় থাকতে হয়। আগে ধরুন যখন আমি কাউন্সিলর ছিলাম, এমনি বিধায়ক ছিলাম, যে সময়টা আমি দিতে পারতাম, এখন অনেক সময়টা কমেছে। তার মানে কি মানুষ পরিষেবা পাচ্ছে না? আমার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর, আমার পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নির্বাচিত প্রতিনিধি, প্রধানরা, তাদের সহকর্মীরা, সাংগঠনিক স্তরে ছাত্র, যুব, মহিলা, শ্রমিক থেকে শুরু করে মাদার, প্রতিদিন প্রতিনিয়ত সেই পরিষেবা থেকে কেউ বঞ্চিত হচ্ছে না। আমি নিজেও যতক্ষণ পারি মানুষের সাথে ওঠা বসা করি, মিশি, চায়ের দোকানেও বসি, এখনো চায়ের দোকান আড্ডা মারি, অতএব আমাদের কোনো অসুবিধা নাই। তবে এক একজনের ব্যাকগ্রাউন্ডটা তো আমাদের দেখতে হবে। নিশ্চিতভাবে সেই ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা না দেখি, কারণ ইউসুফ পাঠানের ব্যাকগ্রাউন্ডটা ভারতবর্ষকে সে গৌরবান্বিত করছে, এটা আমাদেরকে ভাবতে হবে। সে আমাদেরকে শুধু গৌরবান্বিত করছে না, ভারতবর্ষের মানুষকে গৌরবান্বিত করছে। তার ক্ষেত্রে